نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها. وعن أبي هريرة قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس। প্রশংসা গুণগান যাবতীয় সেফতসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুন কারীমুন, চিরঞ্জীব, তিনি সম্মানিত, চিরস্থায়ী, তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। আর বাকি সমস্ত কিছু নশ্বর, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সমস্ত কিছু হালিক। হালিক মানে ধ্বংস, ধ্বংসযোগ্য। আপনি থাকবেন না, আমি থাকবো না, আমার বাবা আমার দাদা চলে গেছেন, তাদের পূর্বপুরুষ কেউই পৃথিবীতে নাই। আমরা আজকে আছি, সামনে থাকবো না। থাকবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আছেন, ছিলেন, থাকবেন। সেই আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পরের হক নির্ধারণ করে দিয়েছেন। স্বামীর কিছু অধিকার রয়েছে স্ত্রীর উপর, স্ত্রীর কিছু অধিকার রয়েছে স্বামীর উপর, সন্তানের কিছু অধিকার রয়েছে বাবা মার উপর, বাবা মার কিছু অধিকার রয়েছে সন্তানের উপর, মুসল্লিদের কিছু অধিকার রয়েছে ইমামের উপর, খতিবদের উপর, খতিব এবং ইমামদের কিছু অধিকার রয়েছে মুসল্লিদের উপর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু হক রয়েছে। হক, এইজন্য আরবিতে এই অধিকারকে বলা হয় হক। হাক্কুন এক বচন, অধিকার বহু বচন হলো হুকুক। এইজন্য হুকুকুল আওলাদ সন্তানের অধিকার, হুকুকুন নাস মানুষের অধিকার, হুকুকুল্লাহ আল্লাহর অধিকার, হুকুকুল ইবাদ বান্দার অধিকার, হুকুকুর রাসূল রাসূলের হক, রাসূলের অধিকার, হুকুকুস সাহাবা সাহাবীদের কিছু অধিকার রয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত অধিকার দিয়েছেন, নিজের জন্য কিছু হক নির্ধারণ করেছেন। আবার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু হক নির্ধারণ করেছেন। বান্দার কিছু হক রয়েছে আল্লাহর উপর, আপনার কিছু অধিকার, কিছু হক আল্লাহর উপর, আল্লাহর কিছু হক রয়েছে আপনার উপর। প্রিয় ভাইয়েরা আমার, এই যে হক, পরস্পরের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই জন্য আল্লাহর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করে, কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের, যদি আপনি আমি মুসলিম হই, এক মুসলমান আরেক মুসলমানের উপর কিছু হক নির্ধারণ করে দিয়েছেন জনাবে রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আলোচনা করব হক নিয়ে। কোন হক নিয়ে? আল্লাহর হক নয়, বান্দার হক নয়, নবীর হক নয়, সাহাবীদের হক নয়, পিতামাতার হক নয়, সন্তানের হক নয়, মানুষের হক নয়। আজকে আলোচনা করব আমি ওই হক নিয়ে, মুসলমানের উপর কি হক রয়েছে, এক মুসলিম আর এক মুসলিমের উপর কি অধিকার রয়েছে, কোন কোন অধিকার আমার উপর, আমার মুসলিম ভাইয়ের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেই অধিকারগুলো কেন আলোচনা করব আজকে। আধুনিক জগৎ, এই জগতের মধ্যে মানুষের যে অধিকার, হক, মুসলমানদের যে অধিকার, এই অধিকারটা আমরা ভুলে যাচ্ছি, সমাজ থেকে উঠে যাচ্ছে। আগের যুগে এই অধিকারগুলা পরিপূর্ণরূপে বাস্তবায়ন ছিল, আজকে দিন যাচ্ছে মুসলিমদের উপর যে হক, এই হকটা আমরা আদায় করতে পারি না। এই হকটা পরিপূর্ণরূপে আমরা সমাজে বাস্তবায়ন দেখতে পাই না। আলোচনার প্রেক্ষিতে আল্লাহ যেন সমাজে, বিশেষ করে আমরা যারা শুনতেছি তারা এক মুসলিম পরস্পর যে অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই অধিকারগুলো যেন আমরা সমাজে বাস্তবায়ন করে প্রকৃত ইসলামের যে শান্তি, এটা যেন আমাদের সমাজে সুপ্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে প্রথমত নিয়ে আসি আল্লাহর কি হক। আল্লাহর কি হক জানেন? আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর হক রয়েছে। মুআয ইবনে জাবাল, বিখ্যাত হাদিস, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে হিমারের উপর, গাধার উপরে বসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহ, মুআয তুমি কি জানো আল্লাহর কি হক? মুআয তুমি কি জানো আল্লাহর কি হক তোমার উপর? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না। তিনি বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন যে আল্লাহর কি অধিকার, আল্লাহর কি হক আমার রয়েছে। আপনারা কি সেই অধিকার জানেন? আল্লাহর কি অধিকার আপনার উপর? আতাদরি মা হাক্কুল্লাহ, আল্লাহর কি হক আপনারা কি জানেন? অথচ আল্লাহ সৃষ্টি করেছেন আপনাকে। আল্লাহ আপনাকে সৃষ্টি করার দরুন আপনি আল্লাহকে যদি মেনে নেন, তাহলে আল্লাহর কিছু অধিকার রয়েছে। আল্লাহর অধিকার কি? হাক্কুল্লাহ আইয়াবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এটা হলো আল্লাহর অধিকার। একমাত্র তার ইবাদত করবে, তার ইবাদতের সাথে অন্য কারো শরীক। এই অধিকারটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই অধিকারটা যদি আপনি আল্লাহর অধিকার যদি আল্লাহকে দেন, আল্লাহর হক যদি আল্লাহকে দেন, তাহলে আমি নগণ্য বান্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের হক বা আল্লাহ আমার কাছে পান যে জিনিসটা, সেটা হলো একমাত্র তার দাসত্ব করা, একমাত্র তার ইবাদত করা, তার ইবাদতের ক্ষেত্রে কারো অংশী স্থাপন না করা, শরীক না করা। এই অধিকারটা যদি আমি দেই, এরপরে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার কি হক আল্লাহর উপর? আপনার তো অধিকার, আপনার উপর যে হক আল্লাহর, এটা জানতে পারলেন যে ইবাদত করবেন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে শরীক করবেন, এটা আল্লাহর অধিকার। এই আল্লাহর অধিকার যদি দিয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে একটা অধিকার দিয়েছেন, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার অধিকার আল্লাহর উপর, আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা আল্লাহর অধিকার দিবে, ওই বান্দার হক আল্লাহ দিবেন, সেটা কি? আল্লাহ ওই বান্দাকে কখনো শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর অধিকার কি? একমাত্র তার দাসত্ব করা, তার ইবাদত বন্দেগী করা। আর আল্লাহর এই অধিকারটা যদি দেই, তাহলে আল্লাহর কাছে আমরা যে অধিকারটা চেয়ে নিতে পারবো যে আল্লাহ, আপনার কাছে আমার অধিকার হলো আপনি আমাদেরকে শাস্তি দিবেন না। আল্লাহ, আমরা যেন আপনার অধিকার বাস্তবায়ন করতে পারি, জীবনে আপনার জন্য শুধুমাত্র দাসত্ব করতে পারি, আমরা আপনার ইবাদত বন্দেগী করতে পারি, আর তার বিনিময়ে
আপনার কাছ থেকে যেন শাস্তি থেকে মুক্তি পায়, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার বলি, লম্বা আলোচনা। রাসূলের অনেক অধিকার, ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরু, তাকে সম্মান করা, তাকে ইজ্জত করা। রাসূলের অপমানে যদি কেউ কোনো লেখনী লেখে তার প্রতিবাদ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানে যদি কোনো ব্যক্তি বক্তব্য দেয় সেই বক্তব্যের প্রতিবাদ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার হলো রাসূলের নাম শোনার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে রাসূলের অধিকার। প্রিয় ভাইরা আমার, রাসূলের অনেকগুলো অধিকার, তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইরা আমার, রাসূলের নাম শুনলে তার নামের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করা, তার উপর দুরূদ পাঠ করা, তার অপমান হোক এমন কোন কাজ কথাবার্তা না বলা, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা, নিজের জীবনে বাস্তবায়ন করা, সামাজিক জীবনে বাস্তবায়ন করা, পারিবারিক জীবনে বাস্তবায়ন করা, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা, তার রেখে যাওয়া প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার। প্রিয় ভাইরা আমার, একটু হিন্ট দিচ্ছি, এরপরে আজকের আলোচনার মূল বিষয় আমি অধিকার নিয়ে কথা বলছি। অধিকার, সমাজে সবাই সবার অধিকার চায়, সবাই সবার অধিকার চায়, কিন্তু কোন অধিকারগুলো মৌলিক অধিকার এই জিনিসগুলো আমি ভুলে যাই। তাহলে আমরা আল্লাহর অধিকার জানলাম এবং আমাদের অধিকার জানলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার জানলাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম অধিকার হলো রাসূলের নামে বেদাত না করা, সুন্নতের নামে বেদাত না করা। যারা নবীর এই দরুদ পড়ার নামে যারা মিলাদ পড়ায়, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার দেওয়া হলো? বরং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা করলেন। আপনি রাসূলের অধিকার দিলেই না কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন। আপনি যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, আপনি যদি আযানের পরে দোয়া পাঠ করেন, নবীর উপর দুরূদ পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত শাফাআতি, আমার সুপারিশ তার জন্য আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবীর ইত্তেবা যদি না করেন, আল্লাহর নবীর যদি অনুসরণ না করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতকে জীবনে যদি আঁকড়ে না ধরেন, আপনি কি তার সুপারিশ পাওয়ার অধিকার রাখেন? কখনো না। প্রিয় ভাইরা আমার, বহু মানুষ আছেন এখন পর্যন্ত মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দাঁড়ি নাই। আজকে যদি মারা যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখানো হবে, আপনাকে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা, মান নাবিয়্যুকা, ওমা দীনুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে? ওই হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সূরত, এর ছবি আপনাকে দেখা হবে। মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিক, এই ব্যক্তি কে যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল। আপনি কি রাসূলকে দেখেছেন? দেখেন নাই, চিনবেন কিভাবে? আপনি যদি রাসূলের ইত্তেবা করে থাকেন, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে থাকেন, আপনার মুখে দাড়ি নাই, রাসূলকে দেখে কিভাবে আপনি বলবেন হ্যাঁ হাদা রাসূলুল্লাহ? মুখ দিয়ে আসবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূলের অধিকার যদি আমরা দেই, রাসূলের সুন্নতকে জীবনে যদি বাস্তবায়ন করি, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে আমাদের জবান থেকে বের হয়ে যাবে হাদা রাসূলুল্লাহ, সারা জীবন তার অনুসরণ করে আসছি, এটা তো আমার সেই রাসূল। আল্লাহ যেন আমাদের মুখ থেকে এই কথাটা, এই জবাবটা যেন বের করার তৌফিক দান করেন, আমিন। যতই দোয়া করি প্রিয় ভাইরা আমার, রাসূলের সুন্নতের অনুসরণ যদি না করি, যখন কবরে আমাকে দেখানো হবে, এই জবাব আমার মুখ থেকে আসবে না। প্রিয় ভাইরা আমার, চাঁদপুর মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নতের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতকে বাস্তবায়ন করার একটা প্রতিষ্ঠান, এই কালচারাল একাডেমি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে শিক্ষা দেওয়া হয়। এই জন্য প্রিয় ভাইরা আমার, হুকুকুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার আমরা যদি নিশ্চিত করতে পারি, আমরা যদি আদায় করতে পারি, আমরা যদি দিতে পারি, তাহলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা একটা অধিকার পাবো। সেটা কি? শাফাআত। রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। কিয়ামতের দিন সুপারিশ নিয়ে একবার আদমের কাছে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, সকল নবীর কাছে যাবে, মানুষ ফিরে আসবে, কেউ সুপারিশ করবে না।
সর্বশেষ সুপারিশ করবেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত যাবে তার কাছে, যাওয়ার পরে দেখবেন রাসূলুল্লাহ ওয়া সাজিদুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদা দিয়ে আছেন, সিজদা দিয়ে বলতেছেন উম্মতি উম্মতি উম্মতি। আর সকল নবী রাসূল এবং উম্মত সকলে বলতেছেন ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জানের চাইতে, আপনার প্রাণের চাইতে, আপনার সন্তানের চাইতে, আপনার পিতামাতার চাইতে আপনি নিজেকে যতটুকু ভালোবাসেন তার চাইতে বেশি ভালোবাসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। মুমিনদের প্রতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা রহমশীল, এতটা দয়াশীল যে আপনি নিজের উপর নিজে অতটা দয়াশীল না। আপনি আপনার নিজের বডি, আপনার নিজের আত্মার উপর যতটা দয়াশীল তার চাইতেও বেশি দয়াশীল কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন কঠিন অবস্থা, যেখানে নবী ইয়া নাফসি পড়তেছে, আমার আপনার অবস্থা কি হবে? ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আমার হাবিব আমার খলিল তুমি তোমার মাথা উঠাও। ইরফা রাসাক সাল তুতা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এতটা ভালোবাসেন, বলবেন তোমার মাথাটা উঠাও, তুমি চাও তোমাকে দেওয়া হবে। ইরফা রাসাক সাল তুতা, চাও তোমাকে দেওয়া হবে। ইসফা তুশাফা, সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে, এইটা আমার বান্দা আমার সুন্নত মুখে নিয়ে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাকে ক্ষমা করে জান্নাত দান করুন। সুবহানাল্লাহ। এই সুপারিশ যদি আপনি পেতে চান কঠিন অবস্থাতে, যেখানে কেউ আপনার ধন সম্পদ, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সম্পদ ধন সম্পদ সন্তানাদি কিছুই উপকৃত হবে না, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে নিজের জীবনে যেটা বাস্তবায়ন করবেন, এই আমলটা রাসূলের ইত্তিবা ও সুন্নাহ, সুন্নতের অনুসরণ নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তার সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, এরপরে আছে হুকুকুস সাহাবা, সাহাবীর অধিকার। সাহাবীর অধিকার কি? সাহাবীর নাম শুনলে বলতে হবে, কে বলতে পারেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এটা সাহাবী, যত সাহাবীর নাম শুনবেন সাথে সাথে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। প্রিয় ভাইরা আমার, আছে অধিকার বাবা মার, আছে অধিকার পিতা এবং মাতার, আছে অধিকার স্বামী এবং স্ত্রীর। আমি আজকে মৌলিক যে হাদিসটা পাঠ করেছি ওই বিষয়ে চলে যাচ্ছি, আর অন্য অধিকারের দিকে না যে আমরা যাই। সমাজ আজকে শুধু যেন সেলফিশ হয়ে গেছে সমাজ মুসলিম। আমরা যেন শুধু কিয়ামতের মধ্যে যেমন ইয়া নাফসি ইয়া নাফসি বলতেছি, নিজে কামাই করব, নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, শুধু নিজে নিজে। কিন্তু এটা ইসলামী এটা মুসলিম সোসাইটি না। এটা ইহুদি এবং নাসারাদের হতে পারে, এটা অমুসলিম এবং কাফেরদের হতে পারে, কারণ তারা পরকালে বিশ্বাস করে না। অমুসলিম কাফের তারা পরকালে বিশ্বাস করে না, এই জন্য তারা দুনিয়াতে যে যেভাবে পারো ন্যায় অন্যায় যেভাবে পারো গুছিয়ে নিচে উপভোগ করো, নিজে উপভোগ করো, নিজে ভোগ করো, অন্যের দরকার নাই। কিন্তু ইসলামিক সমাজ কি তাই না? ইসলামিক সমাজ হলো আপনার সম্পদ আল্লাহ দিয়েছেন, আপনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন না, বরং আল্লাহর রেজামন্দি অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে খরচ করতে বলেছেন আল্লাহকে খুশি করার জন্য, সেই পথে খরচ করতে হবে। তাহলেই আপনি সামাজিক মানুষ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের পরস্পর অধিকারের ক্ষেত্রে একটা বিখ্যাত হাদিস, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল জানাইজের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলছেন আন আবি হুরায়রা ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক মুসলমান আর এক মুসলমানের উপর অধিকার হক হলো কয়টি? 5টি। বুখারীর হাদিস, বুখারীতে পাবেন 5টি। এরপর আরেকটা হাদিস শোনাবো। 1 নাম্বার রদ্দুস সালাম, 1 নাম্বার মুসলমানের অধিকার হলো সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। 2 নাম্বার ইয়াদাতুল মারিদ, অসুস্থ হলে দেখতে যাওয়া। 3 নাম্বার ইত্তিবাউল জানাইজি,
কোন মুসলমান যদি মৃত্যুবরণ করে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কমপ্লেক্সের একজন সদস্য যদি মৃত্যুবরণ করে, আপনার অধিকার হলো, ওই ব্যক্তির অধিকার হলো তার জানাজায় আপনি অংশগ্রহণ করা। আপনার প্রতিবেশী, আপনার পাশের মানুষ, আপনার আত্মীয়, নিকটাত্মীয়, এটা তাদের অধিকার। অথচ আমরা এমন অনেক খবর আসছে, আমি গত সপ্তাহে এমন একটা খবর পেয়েছি, আল্লাহু আকবার, আশ্চর্যের বিষয় আমি বলি আপনাকে, জানাজায় অংশগ্রহণ করা ওই ব্যক্তির অধিকার। মানে আপনি যদি অধিকার না দেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহ আপনাকে ধরবেন। আমি গত সপ্তাহে একটা জানাজায় গেলাম, জানাজায় মানুষ নাই, খুব অল্প সংখ্যক মানুষ, কিন্তু এরপরেই প্রশ্ন করা হয়েছে, শেখ আমরা একটু 3 দিনে আল্লাহ রাস্তীয় খাওয়ান খাওয়াতে চাই। আমি বললাম এই খাওয়ান তো ইসলামী কোরআন এবং হাদিসে নাই। এমন মানুষকে জিজ্ঞেস করছেন যে মানুষ বলবে এটা বেদাত, এটা খাওয়ানোর চাইতে আপনি কোন মসজিদ, কোন মাদ্রাসা, আপনি সাদকা জারিয়া করেন, সওয়াব পাবেন। শেখ পরিবারের কোনো মানুষ মানতেছে না, সমাজের মানুষ নানান কিছু বলতেছে। আমি বললাম সেটা আপনার বিষয়, কিন্তু ফতোয়া হলো আপনি 3 দিনে খাওয়াতে পারবেন না, 40-এ খাওয়াতে পারবেন না। এরপরে জানাজাই তো মানুষকে জানাজানি করা হয়েছে, কিন্তু মানুষ অল্প সংখ্যক, অত মানুষ নাই। কিন্তু 3 দিনের দিন যেদিন খাওয়ান দিয়েছে, সেদিন যাদেরকে দাওয়াত দিছে, যাদেরকে দাওয়াত দেয় নাই, যত খাবার রান্না করেছে, অর্ধেক মানুষ খাবার পেয়েছে, অর্ধেক মানুষ খাবার পায়নি। জানাজানে মানুষ নাই, কিন্তু 3 দিনের দিন যেদিন খাবার দিয়েছে, সেদিন মানুষের অভাব নাই, খাবার সংকট। আপনি চিন্তা করতে পারেন, যেটা বেদাতি কাজ, যে কাজে ওই খানা খাইলে আপনার গুনাহ হবে। হ্যাঁ, এখানে হয়তো ভিন্ন আমাদের অন্য ভাইয়েরা আছেন, তাদের কাছে কথাটা কঠিন হতে পারে, যে মদিনায় পড়ে এসে আপনি এত কঠিন কথা বলে গেলেন, চাঁদপুরে এসে আপনি যদি 3 দিনের অথবা 40 এই ধরনের খাবারে অংশগ্রহণ, এই খাওয়া খান, এটা কি রাসূলকে সাহায্য করা? এটা রাসূলের সুন্নতকে অনুসরণ করা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবীরা করেছেন, আবু বকর, উমর, উসমান, আলী করেছেন, কেউ করেন নাই এই ধরনের কাজ। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসনাউ লি আলি জাফর তুআমান। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, তিনি বললেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার তৈরি করে দাও। মানে হলো, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, তার আত্মীয় স্বজনরা শোকাহত, ওরা তো রান্না বান্না করতে পারবে না, তাদেরকে খাবার দিতে হবে। আমরা কি করি? আমরা তাদের কাছ থেকে খাই। হ্যাঁ, আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি এই কথাটা এই জন্য বললাম, এক মুসলিম আরেক মুসলমানের হক হলো জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় মানুষ নাই, কিন্তু খাওয়ানোর ক্ষেত্রে সব মানুষ উপস্থিত। প্রিয় ভাইরা আমার, এইরকম অধপতন। তাহলে 3 নাম্বার গেল ইত্তিবাউল জানাইজ, 4 নাম্বার ইজাবাতুদ দাওয়া, দাওয়াত দিলে দাওয়াতে সাড়া দেওয়া। 5 নাম্বার হলো তাশমিতুল আতিস, কেউ যদি হাঁচি দেয়, তাহলে হাঁচির জবাব দিয়ে কি বলা? আলহামদুলিল্লাহ যদি বলে, ইয়ারহামুকাল্লাহ পাঠ করা। বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই 5টা অধিকার, আমি 5টা অধিকার নিয়ে একটু ব্যাখ্যা করব। তবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এক মুসলিম আর এক মুসলমানের 6টা অধিকারের কথা বলেছেন। হ্যাঁ, ইমাম বুখারী 5টা অধিকারের কথা বললেন, ইমাম মুসলিম 6টা অধিকারের কথা বলছেন। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলছেন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমান আর এক মুসলমানের অধিকার হলো 6টি। কিলা মাহুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল এই অধিকারগুলো কি কি? তিনি বললেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, তখন তাকে কি দিবে? সালাম দিবে। এখন আপনার চাচার সাথে একটু গন্ডগোল বেজে গেছে, আপনার ভাইয়ের সাথে একটু ঝামেলা হয়ে গেছে, জমি জমা নিয়ে বা এটা সেটা নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেছে। এবার আপনি যান এক রাস্তায়, আপনার ভাই যায় আরেক রাস্তায়। এমন মানুষ সমাজে আছে না নাই? পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া হয়ে গেছে, একটু ঝামেলা হয়ে গেছে, একই মসজিদে নামাজ পড়তেন, একই প্ল্যাটফর্মে কাজ করতেন, এইবার এই দল ওদিকে, এই দল এদিকে। এটা কি মুসলমানদের অধিকার হলো? ঝগড়া হতে পারে, মারামারি হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, মতের অমিল হতে পারে, কিন্তু দেখা হলে সালাম, এটা অধিকার। এই অধিকারটা সমাজ থেকে উঠে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, হাসি মুখে সালাম দিতে হবে, এটা দিতেই হবে আপনাকে, এই অধিকার। যতই আপনার সাথে, এটাই হইল মুসলমান। সে যদি আপনাকে সালাম দেয়, সালাম যদি নাই দেয়, আপনি সালাম দিবেন। সালাম এটা পরিত্যাগ করা যাবে না। আরে ভাইয়েরা আমার, ঝগড়া যদি লেগে যায়, আপনি যদি আলাদা হয়ে যান, সালাম যদি না দেন, তার জন্য শান্তি যদি কামনা না করেন, তাহলে কি মিল হবে? তাহলে আমরা শয়তানের পথে হাঁটছি।
মানে ঝগড়া হচ্ছে, এবার কি করি, সালাম না দিয়ে আরেক পথে হাঁটি, মানে মিল হওয়ার আর কোনো সম্ভাবনা নাই, শয়তান পরিপূর্ণ ঢুকে গেছে। কিন্তু যখনই আপনার অমিল হয়ে গেছে, কথা কাটাটি হয়ে গেছে, ঝামেলা একটু হয়েছে, আবার চাচাকে সুন্দর করে সালাম দিলেন, যার সাথে অমিল হয়ে গেছে সুন্দর করে সালাম দিলেন, শয়তান কষ্ট পাবে, ভাববে রে বাবা আমি তো ঝগড়া লাগিয়েও শান্তি পাইলাম না, এর মধ্যে তো ওই রকম ঝগড়া লাগাইতে পারলাম না, কারণ এর দেখি আবার সালাম দেয়, একবার সালাম দিবেন, দুইবার সালাম দিবেন, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে ও লোকও দেখবে কি রে ব্যাপার, ঝগড়া লেগে গেলেও তারপরেও সালাম দেয়, ও মিল হয়ে যাবে, এই ঝগড়াটা আর থাকবে না। এই জন্য এটা একটা মহা ওষুধ। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সমাজের শান্তি কিভাবে ফিরিয়ে আনতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ম, এমন একটা বাক্য পরস্পর সাক্ষাতের সময় বলে দিলেন যে যখনই সাক্ষাৎ হবে তখনই বলবে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, এই সালাম, এবং কি সাহাবীদের মধ্যে কেউ দেওয়ালের বাইরে যে যদি আবার ঘুরে আসে এরপরেও কি করতেন, আসসালামু আলাইকুম। এই সালামের প্রচার প্রসার এটা করা। প্রিয় ভাইরা আমার, তাহলে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন 1 নাম্বার, ওয়াইদা দাআকা ফাআজিবহু, যদি তোমাকে ডাকে দাওয়াত দেয় তাহলে সেই ডাকে সাড়া দেওয়া, এটাতে আমরা এখন পর্যন্ত সমাজে বিদ্যমান আছি। কিন্তু কিছু মানুষ আছে দাওয়াত দেয় কাদের, মুসলমানদের অধিকার হলো দাওয়াত দেওয়া, কিন্তু আপনার ওই ব্যক্তি অভাবী, গরিব, দরিদ্র শ্রেণীর, ওকে তো আপনি দাওয়াত দিবেন না। দাওয়াত দিবেন কাকে? বিয়ে শাদীর মধ্যে দাওয়াত দিবেন যে ধনী, যে কিছু পয়সা বেশি দিয়ে যাবে, ওই যে গেটের সামনে দিয়ে গেছেন, এটা মুসলমানদের অধিকার না। মুসলিম হিসাবে দেখতে হবে, সে ধনী গরিব যাচাই বাছাই করা যাবে না, কার কাছ থেকে বেশি পয়সা পাবেন তাকে আপনি দাওয়াত দিবেন, বাকিদেরকে দাওয়াত দিবেন না। এটা কি মুসলিমদের অধিকার? এটা তো মুসলিম দাওয়াত হলো না। এক মুসলিম আরেক মুসলমানকে যে দাওয়াত দেওয়া, এটা কি সেই দাওয়াত হলো? এটা তো আপনি দুনিয়াবী স্বার্থের জন্য দাওয়াত হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, দাওয়াতটাকেও আমরা ভেজাল করে নিলাম। এই জন্য এই দাওয়াতের মধ্যে সওয়াব পাওয়া যাবে না। যখন আমি দাওয়াত দিব, সমাজের স্বাভাবিক যে সমস্ত মুসলমান, ধনী হোক গরিব হোক যে ধরনের হোক, সকলকে আমি দাওয়াত দিব, এটা হবে দাওয়াত। ওয়াইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, 3 নাম্বার হলো যদি কেউ নসিহা চায়, আমাকে একটু উপদেশ দিন, হ্যাঁ, কেউ যদি নসিহা চায় তাহলে উত্তম রূপে নসিহা করা। কিন্তু আমরা তাই করি না। একটা মানুষ ভালো কিছু করতে চাচ্ছে, আপনার কাছে উপদেশ চাচ্ছে, একটু পরামর্শ চাই, আপনি চাবেন এই পরামর্শ দিলে তো সে ভালো হয়ে যাবে, তার বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ, আপনার পাশের মানুষের বিয়ে ঠিকঠাক, মেয়ের পক্ষ থেকে এসে জিজ্ঞেস করতেছে ওই ছেলেটা কেমন, এখন আপনি তাকে ভালো পরামর্শ না দিয়ে পারলে ওই ছেলের ব্যাপারে কি করেন, হ্যাঁ ওই ছেলে তো এই ছেলে তো এই খারাপ, ওই সুদখোর ঘুষখোর বেনামাজি, ওর নামে পারলে গীবত করে বিয়েটা নষ্ট করে দেন। এমন মানুষ সমাজে আছে না নাই? অথচ আপনি যতটুকু ভালো জানেন বিয়েটা যেন হয়ে যায়, সেই জন্য বলুন মাশাআল্লাহ ছেলেটা ভালো, নামাজি, বা তার কিছু সামান্য এই থাকতে পারে, পারলে সেগুলো এড়িয়ে যান, বিয়েটা সহজ করুন। একটা ব্যবসার ক্ষেত্রে আপনার কাছে পরামর্শ চেয়েছে, আপনি দিল উজাড় করে মন থেকে তাকে সৎ পরামর্শ দেন, বাবা তুমি এভাবে চলো, তুমি এভাবে করো। অর্থাৎ মুসলমানকে দেখা সাক্ষাতে পরামর্শ চাইলে তাকে সুন্দর পরামর্শ দেওয়া। সুন্দর পরামর্শ দেওয়ার মানুষ এর অভাব সমাজে, বরং এর বিপরীত গীবত চর্চাটা বেড়ে গেছে। এই জন্য মুসলমানদের পরস্পর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। সেটা হলো যখনই সে পরামর্শ চাবে, উপদেশ চাবে, তাকে সুন্দর উপদেশ দেওয়া, ভালো নসিহা করা, তার কল্যাণ কামনা করা, এমন কিছু নসিহা কল্যাণের জিনিস বলা যেটা তার উপকারে আসবে। 4 নাম্বার, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ, যখন হাঁচি দিবে তখন আলহামদুলিল্লাহ পাঠ করার সাথে সাথে ইয়ারহামুকাল্লাহ বলা। ওয়াইদা মারিদা ফাউদহু, যখন অসুস্থ হয়ে যাবে তখন তাকে দেখতে যাওয়া। ওয়াইদা মাতা ফাত্তাবিআহু, মৃত্যুবরণ করলে তাকে জানাজায় অংশগ্রহণ করা। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি এই 6টা অধিকারের কথা উল্লেখ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন 5টা অধিকারের কথা। কিন্তু প্রকৃতপক্ষে প্রিয় ভাইরা আমার, এক মুসলমান আরেক মুসলমানের অধিকার এই 5টা বা এই 6টার সাথে সীমাবদ্ধ নয়। মুসলমানের অধিকার অনেক আছে। আমি এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য আলোচনা রেডি করে নিয়ে আসছিলাম, কিন্তু আমি সামনে আগাতে পারছি না, সময় স্বল্প। প্রিয় ভাইরা আমার, একটা হাদিস শুধু আপনাকে শোনাই, যে দেখেন عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা জাইম, আমি জিম্মাদারি ওই ব্যক্তির জন্য কি ফি রবদিল জান্নাহ,
জান্নাতের সর্বোচ্চ জায়গায় একটা ঘর নির্মাণের জন্য আমি জিম্মাদারি নিলাম আল্লাহর কাছ থেকে। কার জন্য? লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি ঝগড়া ফাসাদ, কথা কাটাকাটি, যে ব্যক্তি পরস্পরের ঝগড়া হয়, দ্বন্দ্ব হয়, কলহ বাড়ে, এই ধরনের বিষয় থেকে দূরে থাকে। মানে আপনি যদি কথার উত্তর দেন ঝগড়া বেজে যাবে। আপনাকে এক ব্যক্তি, আপনার ভাই, আপনার চাচা, আপনার পাড়া প্রতিবেশী রাস্তায় চলতে যে এমন একটা কথা বলে ফেলছে, এই কথার উত্তর যদি দেন ঝগড়া লেগে যাবে। কথার পাল্টা জবাব দিলে ঝগড়া লেগে যাবে। আল্লাহর নবী বলছেন, যদিও তুমি হক, তোমাকে অন্যায়ভাবে বলেছে, কিন্তু তুমি যদি হকের পথে থাকার পরেও ঝগড়া যেন না লাগে, এই জন্য যদি চুপ থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের সর্বোচ্চ জায়গায় একটা ঘর বানাবেন। সুবহানাল্লাহ। এই কাজটা কি আমরা করতে পারি? পারলে না হক হওয়া সত্ত্বেও জবাব দেই, পারলে দুটা কিল লাগিয়ে দেই, দুটা ঘুষি লাগিয়ে দেই। প্রিয় ভাইরা আমার, এটা নয়। হাদিস কত সুন্দর, যে আমাকে কথাটা বলছে এটা অন্যায়, কিন্তু এরপরেও আমি হজম করে নিলাম কথাটা, যে আমি ঝগড়া চাই না। কথাটার উত্তর দিলেই ঝগড়া লেগে যাবে, একটা বিতণ্ড হবে, একটা ঝামেলা হবে। ঝামেলা এড়িয়ে গেলেন, মুসলমানদের ভালোবাসাটা ঠিক রাখলেন। এই কাজটা করলে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহ একটা ঘর বানাবেন। ওয়াফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে একটা ঘর বানাবেন। লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাজিহান, যে ব্যক্তি মিথ্যা থেকে দূরে থাকবে, যদিও হাসি ঠাট্টার ছলে হয়। জান্নাতের মাঝখানে একটা ঘর নির্মাণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জিম্মাদারি নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি মিথ্যা থেকে দূরে থাকবে। মিথ্যা শুধু নয়, ওয়া ইন কানা মাজিহান, যদিও মাজার ছলে হয়, হাসির ছলে হয়, এমনিতেই হয়, তামাশা করে একটা মিথ্যা কথা বলে দিলেন। এই মিথ্যা থেকে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাহ, আর একটা জান্নাতের সর্বোচ্চ জায়গায়, লিমান হাসানা খুলুকাহু, যে ব্যক্তি তার চরিত্রটা উত্তম করবে, যে চরিত্র ভালো করবে, সে সর্বোচ্চ জায়গা পাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলা অধিকার মুসলমানদের মধ্যে দিয়েছেন। বাকি অধিকারগুলা একটা পয়েন্ট নিয়ে একটা যদি আলোচনা করি, তাহলে দেখতে পাবেন সালামের কত বিকৃতি আমরা ঘটিয়েছি। এক নাম্বার ছিল রদ্দুস সালাম, সালাম দেওয়া। আজকে সালামের প্রথা শুধুমাত্র যারা মাদ্রাসায় পড়ে, একটু টুপি টাপি পরে, একটু দাড়ি দুড়ি রাখছে, তারাই সালাম আদান প্রদান করে, বাকিরা সালাম আদান প্রদান, হ্যাঁ দোস্ত কেমন আছো, হাই হ্যালো ইত্যাদি বিভিন্ন চলে আসছে। মোবাইলের মধ্যে মোবাইল ধরার সাথে সাথে হ্যালো, অথচ বলতে হবে কি? আসসালামু ক্বাবলাল কালাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট হাদিস, কথা শুরু করো সালাম দিয়ে, এই জন্য মোবাইল রিসিভ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাকি হ্যালো বলে আসসালামু আলাইকুম চলে যাচ্ছে, হ্যালো অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে। সালাম দেওয়া, যদিও কিছু মানুষ সালাম দেয়, সালামের আবার বিভিন্ন কাটসাট হয়ে গেছে। সালামালাইকুম, সালাম আলাইকুম, মানে সালামটা যে সুন্দর করে দিতে হবে, এটাও আমরা শিখতে পারি না। এই কথা ঠিক না ঠিক? আল্লাহ হেফাজত করুন। এই জন্য এক মুসলমান আরেক মুসলমানের অধিকার, দেখা হলে আসসালামু আলাইকুম, সুন্দর করে সালামটা দেওয়া। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, সূরা মুজাদালার 2 নম্বর পৃষ্ঠার স্পষ্ট ঘটনা। এক ইহুদি এসে আসসালামু আলাইক, নবীকে বলতেছে সালাম আলাইক, মানে আপনার মৃত্যু হোক, আপনার মৃত্যু কামনা করি। নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা জবাবে তিনি বলছেন ওয়া আলাইকাস সালাম ওয়াল লাম ইত্যাদি, তোমার উপর মৃত্যু, তোমার উপর গজব, তোমার উপর লানত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাহলান ইয়া আয়েশা, একটু থামো, একটু থামো। মানে স্বামীর নামে বদনাম করে, মৃত্যু কামনা করে যখন স্ত্রীর সামনে মৃত্যু কামনা করবে, কোন স্ত্রী কি সহ্য করতে পারবে? সহ্য করতে না পেরে কয়েকটা কথা বলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেশি বলার দরকার নাই। আমি কি উত্তর দিছি? আমি বলেছি ওয়ালাইক, মানে তুমি আমার জন্য যেটা কামনা করলে এটা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিক। প্রিয় ভাইরা আমার, এই জন্য সালামের বিকৃতি করে শান্তি কামনা করবেন, সুন্দর করে সালাম দিবেন। আজকে ইহুদি খ্রিস্টানরাও সকালবেলা বিকালবেলা যেখানে হাটে আমেরিকাতে যান, একজন আরেকজনের সাথে দেখা হলে তারা সালাম জানে না, হাই হ্যালো গুড মর্নিং গুড আফটারনুন ইত্যাদি বলে। গুড মর্নিং মানে সকাল, শুভ সকাল, শুভ সন্ধ্যা। আর সালাম এমন সুন্দর নাম, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। সকালে, দুপুরে, বিকালে, নির্দিষ্ট নাই, সময়ের সাথে সম্পৃক্ত না, কিন্তু গুড মর্নিং সকালবেলা,
হ্যাঁ, মানে দুপুরে আপনার উপর গুড মর্নিং না, দুপুরে আপনার জন্য ভালো না, হ্যাঁ, গুড মর্নিং, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সালাম এমন একটা না, এমন একটা শান্তিবাচক শব্দ যেটা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওয়েলকাম জানাবেন সালাম দিয়ে ফেরেশতারা। হ্যাঁ, সূরা 24 পারা 5 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে দেখবেন কিলা দুখুলুল জান্নাহ, তাদেরকে বলা হবে জান্নাতে যাও, সালামুন আলাইকুম, দলে দলে জান্নাতে যাবে ফেরেশতারা, ওই জান্নাতের পাশে দাঁড়িয়ে থাকবে, বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। দুনিয়াতে সালাম দিয়েছেন ফেরেশতারা, যখন জান্নাতে যাবেন তখন জান্নাতে যাওয়ার জন্য সালাম হবে। এই জন্য আল্লাহর একটা নাম হলো সালাম। প্রিয় ভাইরা আমার, মুসলমানদের পরস্পর অধিকার, সময় শেষ, আমি ওদিকে যেতে পারছি না। প্রত্যেকটা মানুষের এই অধিকারগুলো যদি আমরা না দেই, সমাজ কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারবে না। এই জন্য আমাদের রাষ্ট্রীয় যে ইসলাহ সংস্কার শুরু হয়েছে, এই সংস্কারের মধ্যে ইসলামেরও কিছু সংস্কার করা দরকার, আমাদের চারিত্রিক সংস্কার করা দরকার। শুধু রাষ্ট্রীয় বিভিন্ন জিনিস সংস্কার হলো, আমার চরিত্রের সংস্কার হলো না। রাষ্ট্রের সুন্দর নেতা আসার জন্য, ভালো প্রশাসক আসার জন্য, দেশটা ভালোভাবে চলবে এর জন্য যেমন সংস্কার দরকার, ঈমানেরও সংস্কার দরকার, আমার জবানেরও সংস্কার দরকার। হিংসা বিদ্বেষ, পরস্পর সাহায্য করা, এটা হলো এক মুসলমান আর এক মুসলমানের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন যে অধিকারগুলো আলোচনা করলাম, একটা অধিকার আমি বিস্তারিত আলোচনা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অধিকার সংক্ষিপ্ত আকারে যে অধিকারগুলো আমরা জানলাম, এগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে আমি অধিকার নিয়ে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকারগুলা আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক দান করুন, এবং মুসলমান পরস্পরের অধিকার দিয়ে আমরা সমাজে যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক, সেই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওতপ্রোতভাবে জড়িত চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি। আপনাদের জন্য সুসংবাদ হলো, আগামী 2025 সেশনে অত্র চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমিতে নবম শ্রেণী পর্যন্ত খোলা হবে। সুতরাং আপনাদের সন্তানদেরকে এই ইসলামিক শিক্ষিত করে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য চাঁদপুর ইসলামিক কালচারাল বিকল্প নাই। এখানে আপনারা আপনাদের সন্তানকে দিবেন এই আশা ব্যক্ত করছি। শুধু তাই নয়, মেয়েদের জন্য 4র্থ শ্রেণী পর্যন্ত খোলা হবে। সুতরাং এটা একটা সুসংবাদ যে আপনারা চাঁদপুর শহরের মধ্যে একটা সুন্দর কমপ্লেক্স পেয়েছেন, এটা একটা নিয়ামত। চাঁদপুরে একটা সুন্দর কমপ্লেক্স পেয়েছেন, এটা একটা নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত যে এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হবে। বিভিন্ন জায়গায় যাবেন এখনো বেদাতে ছড়াছড়ি, কিন্তু এই কালচারাল একাডেমি মুসাব বিন উমাইর, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এখনো বেদাত মুক্ত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লেক্সকে যেন আল্লাহ কবুল করেন, আমিন। শুধু তাই না, এই মসজিদে মুসাব বিন উমাইরের এখানে আপনারা যেখানে সালাত পড়ছেন, এখানে হিফজ বিভাগ চালু করা হয়েছে। সুতরাং যারা হাফেজ বানাতে চান আপনাদের সন্তানদেরকে, তাদেরকেও এখানে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদপুর মুসাব বিন উমাইর এবং ইসলামিক কালচারাল একাডেমি আল্লাহ যেন কবুল করেন। আপনাদেরকে দানের হাতকে প্রসারিত করতে হবে, এবং আপনারা যে বীজ রোপণ করেছেন এই বীজ পানি ঢালতে হবে, এই বীজের পরিচর্যা করতে হবে, এটা সংসারের একটা অঙ্গ মনে করতে হবে। চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি এবং মুসাব বিন উমাইর এটাকে মনে করতে হবে আপনার সংসারের একটা অংশ। যতদিন পর্যন্ত এটা পরিপূর্ণ না হয়, এটা বহুতল ভবন করা, কিভাবে কালচারাল একাডেমিকে আলাদা একটা বিল্ডিং এ করা যায়, কিভাবে আরো সুন্দর করা যায়, এই যে বহু মানুষ চলে আসছে, আর কিছু হলেই মানুষের জায়গা হবে না, তো এইটা দান করেছেন আপনাদের টাকায়, আপনাদের দানের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন আপনাদের দানের বিনিময়ে। যে যেখান থেকে দান করেছেন আল্লাহ যেন দানকে কবুল করেন। এই দান চলমান দান,
এটা সাদকা জারিয়া, আপনি আমি থাকবো না। সেদিনই আমরা এই ফাঁকা জায়গায় একটা লাইভ করলাম, আজকে দেখেন কয় বছর হয়ে গেছে, আজকে কত মানুষ নামাজ পড়েছে। সেদিন ছিলাম আমরা 5-10 জন, আজকে হয়ে গেছে শত শত। একটা সময় দেখবেন আপনি আমি কেউ থাকবো না, হয়তো বহুতল ভবন, অতি সত্বর তারা হয়তো একটা উদ্যোগ নিবে, বহুতল ভবন হবে। এখানে আপনার দানকে চলমান দানে রাখতে হবে। মানে আপনি দৈনন্দিন বাজার যেমন করেন, ঠিক অনুরূপ ভাবে মসজিদে যারা আসবেন তারা কিছু একটা অংশ নিয়ে আসবেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের দানের টাকায় এই মসজিদটা কেনা বা এই পর্যন্ত নিয়ে আসা। অন্য সময় তো অত মানুষ হয় না, এই জন্য যেদিন শুক্রবার দিন ইয়াউমুল জুমআ, আপনি মনে করে আসতে হবে যে আমার এই টাকায় এই মসজিদের ইমাম মুয়াজ্জিন বা অন্য বিভিন্ন খরচ, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল চলে, সুতরাং 50 টাকা 100 টাকা পকেটে করে নিয়ে যাব, সপ্তাহে একটা দিন দিয়ে আসব। এই সব সময় এই মন মানসিকতা নিয়ে আসবেন। আল্লাহ আপনাদের সেই তৌফিক দান করুন। এটা আল্লাহর প্রতিষ্ঠান, আপনাদের মাধ্যমে চলে। আপনারা কিয়ামত পর্যন্ত এই চলমান দানটাকে আল্লাহ যেন কবুল করেন, আপনাদের মন মানসিকতা যেন ওভাবে তৈরি করে দেন। বিশেষ করে আপনি নামাজের পরেই যদি কেউ উঠে যান, আপনি হয়তো দিবেন না, কিন্তু অন্য কেউ দিবেন, আপনি উঠে যাওয়ার কারণে সে উঠে যাবে, তখন সেই দানটা দেওয়া হলো না। এই জন্য একটু অপেক্ষা করবেন। আমরা সুন্নতের অনুসরণ করব। তাহলে সালাম ফিরানোর পরই যদি উঠে যাই, মোনাজাত হয় না, যেহেতু সহিহ সুন্নাহ অনুপাত সালাম ফিরিয়ে মোনাজাত নাই, আপনিও উঠে যান, এটা তো সুন্নতের অনুসরণ হলো না। সুন্নত হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, সুবহানাল্লাহ 33 বার, যে জিকির আজগার গুলো আছে এগুলা করবেন, তারপরে উঠবেন। আল্লাহ সেই তৌফিক দান করুন। একটু সহযোগিতা করবেন। 10 জনের সহযোগিতায় মুসাব বিন উমাইর এই পর্যন্ত এসেছে। যে যে পারবেন, আপনি যদি নাও দিতে পারেন, আপনার হয়তো বন্ধু আছে, আপনার হয়তো আর পাড়া প্রতিবেশী আছে, যাকে নক করলে হয়তো কিছু পয়সা এখানে দিবে, তাদেরকে একটু নক করবেন, যার কারণে আপনিও একটা সোয়াব পাবেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য এটা জনগণের সম্পদ, জনগণের অর্থে নির্মিত সম্পদ, জনগণের জন্য, আপনাদের অর্থে, আপনাদের জন্য। কিয়ামত পর্যন্ত এটা কিভাবে সুন্দরভাবে আরো ভালোভাবে চলবে সেটার চিন্তা আপনাদের করা, এটাও আপনাদের একটা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সবার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়াজআল হাদাল বালাদা আমিনাম মুতমাইন্নান ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। আল্লাহুম্মা আমিন্না আওতানানা, আল্লাহুম্মা আমিন্না আওতানানা, আল্লাহুম্মা আমিন্না আওতানানা, আল্লাহুম্মা আগিথনা গাইসান হানিআম মারিআন মারিআ। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শিফায়ে কামিলা আজেলা দান করো। আল্লাহ, যে যে অবস্থায় আছি আল্লাহ, আমাদের প্রত্যেকের উন্নতি দান করো। আল্লাহ, আমরা পরস্পরের অধিকার যেন দিতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, নবীর ইত্তেবা করে, নবীর সুন্নত অনুসরণ করে আল্লাহ যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ, নবীর সুপারিশ আল্লাহ আমাদের নসিবে যেন হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পিতামাতারা জীবিত আছে তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ, আমাদের বহু জনের পিতামাতা নাই আল্লাহ, আমার পিতা চলে গেছে আল্লাহ, আল্লাহ পিতামাতাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ, যারা মৃত্যুবরণ করছে সকলকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়াফু আনহুম ওয়াকরিম নুজুলাহুম ওয়াসি' মুদখালাহুম ওয়াদখিলহুমুল জান্নাহ ওয়াকিহিম ফিতনাতাল কবরি ওয়াআযাবিন নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.